নমস্কার বন্ধুরা, হরিনিত্যা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরাও যদি আমার মতো পাতাকপির ঘন্ট, চচ্চড়ি বা ভাজা বানিয়ে বোর হয়ে গেছো, তাহলে এই পাতাকপির আজকের রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো। এটা ভীষণ টেস্টি হয় খেতে, তো অবশ্যই বাড়িতে ট্রাই করো এটা। তো এখানে আমি একটা চপারের মধ্যে নিয়ে নেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নেব 3-4টে। তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে দেবে। আর তারপর এখানে দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ, দিয়ে এগুলো একটু আমি ঘুরিয়ে নেব, একদম পেস্ট বানাবো না। তো এখানে ভালো হচ্ছিল না বলে আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি, আর এর সাথে একটু ধনে আর জিরে অ্যাড করে একটু ঘুরিয়ে নেব। আর এখানে নিয়েছি আমি বাঁধাকপি, গ্রেট করে নিয়েছি, একটা বাঁধাকপির হাফ নিয়েছি আর রসটা নিংড়িয়ে নিয়েছি। এবার যে পেস্টটা আমি বানিয়েছিলাম আদা, রসুন, পেঁয়াজ, ধনে, জিরে, এর থেকে 2 চামচ দিয়ে দেবো এর মধ্যে। আর দিয়ে দেবো এখানে বেসন হাফ কাপ, আর নুন দিয়ে দেবো স্বাদ মতো, আর দিয়ে দেবো এখানে একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু, হাফ চামচ মতো, দিয়ে ভালোভাবে এটা মেখে নেব। আর অন্য মশলা তোমরা অ্যাড করতে পারো, যেমন গরম মশলা বা যে কোনো পছন্দের মশলা তোমরা এখানে অ্যাড করে ভালো করে মেখে নিতে পারো। তো ভালো করে মেখে নেওয়ার পর আমি কড়াইতে অল্প একটু তেল দিয়েছি, দিয়ে এর মধ্যে ছোট ছোট বড়া মতো বানিয়ে নেব। বড়া মতো বানিয়ে এগুলো ভালো করে ফ্রাই করে নেব, এপিট ওপিট ভালোভাবে উল্টিয়ে। আমি একটু চ্যাপ্টা মতো বানিয়েছি, তোমরা চাইলে গোল বানাতে পারো। তো ভালোভাবে ফ্রাই হয়ে গেলে তুলে নেব। আর তারপর আমি কড়াইতে তেল নিয়েছি, এর মধ্যে গোটা গরম মশলা দেব, অল্প একটু ডালচিনি, লবঙ্গ, এলাচ আর জিরে। আর তারপর এর মধ্যে যে মশলার পেস্টটা বানিয়েছিলাম আদা, রসুন, পেঁয়াজ আর ধনে, জিরে, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়ো, নুন, আর এখানে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 ছোট চামচ, দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে দিয়ে মশলাটা খানিকক্ষণ কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো পিউরি। টমেটো পিউরিটা দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব আবারও ভালোভাবে। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে যে পাতাকপির থেকে যে আমি রসটা বের করে রেখেছিলাম সেই রসটা এর মধ্যে দিয়ে দিয়েছি, আর সামান্য একটু জল দিয়েছি গ্রেভির জন্য। দিয়ে গ্রেভিটা 5-7 মিনিট মতো ফোটানোর পর এবার এর মধ্যে দিয়ে দেব বাঁধাকপির যে বড়াগুলো বানিয়েছিলাম সেইগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে 2-4 মিনিট মতো রান্না হতে দেব। তারপর লাস্টে আমি এখানে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আর আমি এখানে লাস্টে নামানোর আগে গরম মশলা অ্যাড করিনি, তোমরা চাইলে গরম মশলার গুঁড়ো এখানে অ্যাড করতে পারো। তো তৈরি হয়ে গেল আমাদের ভীষণ টেস্টি বাঁধাকপির রেসিপি।